হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে জেসন ডেটা থেকে কিভাবে এক্সেল ফাইল তৈরি করা যায় নোট.জেএস এর সাহায্যে। চলুন শুরু করা যাক। আমরা যে প্যাকেজটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে এক্সেল.জেএস। আমরা একটু দেখি যে কি লাগবে। প্রথমত হচ্ছে আমাদের এটা ইনস্টল করে নিতে হবে। আমি যদিও এটা আগেই ইনস্টল করে রাখছি, সো এটা আমি স্কিপ করতেছি, ভিডিওটা যাতে লম্বা না হয়। আমাদের প্রথমে লাগবে হচ্ছে এই লাইনটি। আমি এটা নিয়ে আসি। সো আমাদের এই ভিডিওটা কয়েকটা পার্টে হবে। আমি আজকে বেসিক যেভাবে এক্সেল ফাইল জেনারেট করা যায় সেটা দেখাবো। পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও ডিটেইলি কথা বলবো যে বাকি আর কি করা যেতে পারে। এরপর কোনো এক ভিডিওতে এক্সপ্রেসের এপিআই থ্রু কীভাবে আমরা এক্সেল ডাউনলোড করতে পারি সেটা দেখাবো। তো আমরা কন্টিনিউ করি। তারপর আমাদের দরকার পড়বে এটা। আমরা একটা ওয়ার্কবুক ক্রিয়েট করব। আমাদের আপাতত এগুলো দরকার পড়তেছে না। এরপর হচ্ছে আমরা একটা শিট অ্যাড করব। শিটের নাম মাই শিট। এরপরে আমরা চলে যাব শুধুমাত্র কলাম অ্যাড করার জিনিসপত্রে। আচ্ছা, নিচে এই প্যাকেজে অনেক কিছুই করা যায়। আমরা এটা নিয়ে কাজ করব। একটু কপি করি। আচ্ছা, আমাদের যেহেতু শিট না ভেরিয়েবল আছে, আমরা শিট নিয়ে কাজ করি। এরপর আমরা রো অ্যাড করব, অ্যাড রোজ। সো যেটা করা যায়, আমরা অ্যাড রো দিয়ে একটা অবজেক্ট অ্যাড করতে পারি, আবার রোজ দিয়ে অ্যাড রোজ দিয়ে আমরা একটা অ্যারেও অ্যাড করতে পারি। আমরা অ্যারে কিউ অ্যাড করে সেটার দিকে চলে যাব। আমরা এই লাইনটা নিয়ে আসি। তো এটা লাগতেছে না। আমরা একটা অ্যারে তৈরি করে ফেলি। আমরা এই কি এর এগেন্সে ভ্যালুগুলো বসাবো। এখানে আইডি আছে, সো আইডি দিই, নেম আমার নাম দিয়ে দিই, আর ডেট অফ বার্থ কীভাবে লেখা আছে ডিওবি, যেমনি কি দেওয়া আছে অমনি করব। নিউ ডেট বসাই দিলাম, এটা ম্যাটার করে না যেহেতু এটা ডামি ডাটা। নেক্সট ডাটা দিয়ে হচ্ছে কি দেব, আইডি 2 দিয়ে দিচ্ছি, নাম দিই হচ্ছে এটারও ডেট অফ বার্থ সেমই দিয়ে দিই দেখানোর জন্য। ঠিক আছে, সো আমাদের কলাম অ্যাড করা শেষ, রোজ অ্যাড করা শেষ। যেহেতু আমরা উপরে ভেরিয়েবল শিট ইউজ করছি, এখানেও শিট ইউজ করব। এবার আমাদের কাজ হবে রাইট করা। আমরা একটু ডকুমেন্টেশন চলে যাই, গিয়ে দেখি কিভাবে রাইট করা যায়। রাইট, এই যে রাইট ফাইল। আমরা এই লাইনটাকে নিয়ে আসব। আমি এখানে যেহেতু কোনো অ্যাসাইনমেন্ট ইউজ করতেছি না, সেটা বাদই দিয়ে দিচ্ছি। ওয়ার্কবুক আছে, ওয়ার্কবুক হ্যাঁ ঠিকঠাক আছে। আমরা এবার হচ্ছে
ডেটা এক্সএল এস এক্স দিয়ে সেভ করে দিই। এবার আমরা ফাইলটাকে রান করে ফেলি। আমাদের ফাইলটা জেনারেট হয়ে গেছে। এবার দেখি ডেটার কী অবস্থা। আমাদের ওখানে যেগুলো ছিল, আমাদের কী ছিল হচ্ছে কি যেটাই ছিল, এটাই ছিল আইডি, নেম, ডেট অফ বার্থ। সো এখানেও সেম আইডি, নেম, ডেট অফ বার্থ। আর ভ্যালুগুলো হচ্ছে আইডি 1 তানভীর, ডেট, আইডি 2 নেম বিপ্লব, ডেট। সো যেভাবে আমরা ইনসার্ট করছি সেভাবেই এক্সেলটা জেনারেট হয়েছে। সো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।